দুনিয়ার মুসলমানেরা, পৃথিবীর বুকে তুমি গুজার বাসার করতে পারো, যখন তোমার চোখটা বন্ধ হয়ে যাইবে, যখন তোমার নিঃশ্বাস শেষ হয়ে যাইবে, তখন তোমার নামটা হবে মুর্দা লাশ। আবার গ্রামের লোকেরাই তোমাকে নিয়ে যাবে কবরের ময়দানে, কবরে 3 খাবল মাটি দিয়ে দেবে। আবার মাটি দেওয়ার পরে তোমার সমাজের লোকেরা, গ্রামের লোকেরা, সর্দার মণ্ডল, তোমার ছেলে পিলে বেটা আত্মীয় স্বজন সবাই মিলে বাড়ির দিকে রওনা হবে। আমার নবীজি বলেছেন, যখন মাটি দেওয়ার পরে সবাই 40 কদম যখন রাজা ইলাল বাইত বাড়ির দিকে ধাবিত হয়ে যায়, তখন আতাহু মালাকানে ফায়াকুলানে, 2খানা ফেরেশতা এসে ওই কবরবাসীকে জিজ্ঞেস করে, বল তোর আল্লাহ কে ছিল, তোর দিন কি ছিল, তোর আপনার কিনা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কি, একবার বল। বান্দা, তুমি নামাজ না পড়ার কারণে এখন জাহান্নাম যেতেছ। ও পৃথিবীর মহিলারা, ও পৃথিবীর খালারা, আমার মায়েরা, আমার খালারা, নামাজের ধার ধারণে কেন, রোজার ধার ধারণে কেন, আল্লাহকে তুমি কেন মানলে না? এখন তো তোমার জায়গা জান্নাত নয়, এখন তোমার জায়গা জাহান্নাম। অতএব যাও যাও যাও, আবাদান আবাদা খালেদাম মুখাল্লাদান, তুমি জাহান্নামের ভেতরেই পড়ে থাকো, ওখান থেকে তোমাকে বাঁচানো যাবে না। জাহান্নামে থাকো, তুমি নিজের জীবনকে জাহান্নামের দিকে ধাবিত করলে। হে পৃথিবীর মুসলমান, তুমি কোন কাজ করলে? প্রিয় বন্ধুগণ আমার, এর জন্য আমি আপনাদের দোহাই দিয়ে বলছি, নবীর হাদিস, আল্লাহর কোরআনের আয়াতগুলি, খবরদার নেশাদার দ্রব্য আপনি খাবেন না। খাইনি খাচ্ছেন, খাইনিগুলোকে আপনি বাতিল করে দেন, খাইনির মুখে লাত মেরে দেন, খাইনির ডাব্বা পকেট থেকে বের করে দেন, খায়েন না খবরদার। আপনি জর্দা খান, পানে জর্দার মুখে লাত মেরে দেন, খবরদার আপনি জর্দা খায়েন না। আপনি গোল কেন করছেন বাপ? ওই গোলগুলো আপনাকে করতে হবে না, এগুলো করলে আপনি হারাম কাজ করলেন, গুনার কাজ করলেন। অতএব সেই কাজ করলে সঠিক আমলের আপনি যোগদান করতে পারবে না, সঠিক আমলটা করতে পারবে না, ভালো আমল তুমি করতে পারবে না, বরং তোমার জায়গা জান্নাতে হবে না, তোমার জায়গাটা জাহান্নাম হয়ে যাবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, আইয়ুকুম আহসানু আমালা, ও দুনিয়ার মুসলমানেরা, তোমাদের ভেতরে কে ভালো আমল করে, তোমাদের ভেতরে কে সৎ আমল করে, তোমাদের ভেতরে কে মন্দ আমল করে, কে খারাপ আমল করে, আমি আল্লাহ যাচাই করব, আমি আল্লাহ ইমতিহান নেব। যারা ভালো আমল করবে, সৎ আমল করবে, মন্দ আমল করবে না, ওই ব্যক্তিদেরকে আমি আল্লাহর আজিম থেকে ঘোষণা দিব। আল্লাহর মালায়েকাকে বলা হবে, ও আমার মালায়েকা, ও আমার ফেরেশতার দল, দরবানে জান্নাত, একে যাও যাও, তুমি জান্নাতের মেহমান বানিয়ে দাও। সঙ্গে সঙ্গে তাকে জান্নাতের মেহমান বানিয়ে দাও হবে। ওরে আমার আব্বা জানেরা, ওরে আমার খালুরা, ওরে আমার বাপুরা, খবরদার নিজের কপালকে জাহান্নামের দিকে ঠেলে দিয়েন না, নিজেকে জাহান্নামের দিকে দিয়ে দিয়েন না, বরং জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। 2 দিন আগে বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, নানা মারা গিয়েছে, নানি মারা গিয়েছে, গ্রামের বুড়া বুড়া মানুষগুলো সবাই কবরে শুয়ে আছে। ও আমার মায়েরা, বোনেরা, খাব্বা জানেরা, আমার খালু জানেরা, আপনার ছেলে সৌদি আরবে আছে, মোবাইলে ভিডিও কল লাগিয়ে দিলাম, হ্যালো আব্দুর রহমান বেটা কেমন আছিস রে? ভিডিও কলে কথা হয়ে গেল, কিন্তু 1 হাত দূরে আপনার বাবা ঘুমিয়ে আছে কবরের ভেতরে মাটির তলায়। আপনি কি আপনার বাবার সঙ্গে কথা বলতে পারবেন? আমি কি আমার মায়ের সঙ্গে কথা বলতে পারবো যে মা কবরের ভেতরে ঘুমিয়ে আছে, কবরের ভেতরে শুয়ে আছে? না না, লা কাল্লা ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, জীবনেও না, কখনোই নয়, এটা হতে
হতে পারে না যে ওই মাটির তলায় মা ঘুমিয়ে আছে, বাবা ঘুমিয়ে আছে, তার সঙ্গে আমি মৌলানা শীষ মোহাম্মদ কথা বলতে পারবো।